বাংলাদেশে এখন অন্যতম এক প্রধান ভেন্ডর হয়ে যাচ্ছে জুনিপার এখন মোটামুটি ভালো মানে কাজের সুযোগ করে দিচ্ছে। তো জুনিপারে যেহেতু আসলে আমরা আগে থেকে সিসিএনএ বা হচ্ছে সিসকো নিয়ে আমরা ট্রাই করি, সেজন্য জুনিপার নিয়ে কাজ করার সুযোগ আমাদের থাকে না এবং এটা আসলে অ্যাভেলেবেলও না। যদি কোনো কোম্পানিতে আমরা থাকি এবং সেখানে যদি জুনিপার ইউজ করা হয় তাহলে আমরা কাজ করতে পারি। তো আজকে আমরা দেখব কী করে হচ্ছে ইভিএনজিতে আপনি জুনিপার ইনস্টল করতে পারেন ল্যাবের কাজ করার জন্য। তো সেম অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে আপনার আপলোড দেই অ্যাডঅনসে যে কিমোতে, এখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। ডিরেক্টরিটা আসলে দেখাই যদি আমি শুধু জুনিপার দিয়ে দেই এটা দিয়ে হয় কি না। নামের উপর মাঝে মাঝে কিছুটা ডিপেন্ডেন্সি আছে এই ইভিএনজির। তো আমি একটা নাম দিলাম জুনিপার, দেন আমি যে আমার ফাইলটা আছে SDA-QCOW2 এটা আমি আপলোড করে দিব। এই ফাইলটা আমি লিঙ্ক শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আগে বলে নিচ্ছি, যেমন আমি এখানে হুয়াউই এনি লিখছি বা মাইক্রোটিক লিখছি, কাজ করছে। আমি এখন জুনিপার লিখলাম ডিরেক্টরির নাম, তো দেখি এটা কাজ করে কিনা। তো আমার ডিভাইস অলরেডি আপলোড হয়ে গেছে, এখন আমি পারমিশন ফিক্স করে দেব। সো অ্যাজ ইউজুয়াল যদি পারমিশন ফিক্স হয়ে যায়, কোনো ইস্যু না থাকে, তাহলে কিন্তু আমার ল্যাবে সেই ডিভাইসটা আসার কথা। তো আমরা সেটাই চেক করব যে আমাদের ল্যাবে ডিভাইসটা আসে কি না। তো এখন যদি আমরা ল্যাবেটা রিফ্রেশ দিয়ে চেক করি যে জুনিপার আমার ক্লিকেবল কিনা, আমি ক্লিক করতে পারি কিনা, বা এটা অ্যাশ কালার থেকে দেখেন এখানে আসলে জুনিপার নামে যা আছে। আমি লগ আউট করে আবার লগ ইন করি। যদি জুনিপার লিখি, জুনিপারের একটা অপশন আমার ক্লিকেবল না, আমি ক্লিক করতে পারছি না এখানে। তার মানে আমি যেটা আপডেট দিয়েছি বা ইনস্টল করেছি এটা কাজ করছে না। এখন যেটা করব, আমরা এই জুনিপারের যে ফোল্ডারটার নাম আছে সেই নামটাই হুবহুব কপি করব, vmx-juniper রাউটার 14.1। এই নামটাই আমরা রিনেম করব, জুনিপারের নামটা চেঞ্জ করে সেই নামে রিনেম করব। ওকে, নামটা চেঞ্জ করে দিয়েছি, পারমিশনটা আবার ফিক্স করে দেই। হ্যাঁ, পারমিশন ফিক্স হয়ে গেছে। এখন আমরা আবার চেক করে দেখি যে এখন আমাদের আসলে শো করে কিনা। এখন দেখেন জুনিপার ভিএমএক্সটা আমাদের কাছে ক্লিকেবল চলে আসছে, ক্লিক করতে পারে। তার মানে জুনিপারের নামটা যখন আমরা দিতে যাই ডিরেক্টরির নাম, সেক্ষেত্রে আমাদেরকে ফরম্যাটটা ইউজ করতে হবে, ভিএমএক্স থাকবে ফার্স্টে, দেন জুনিপার, দেন ভার্সনটা। আমরা এটাকে স্টার্ট করে দেখব যে আমাদের রাউটারটা রেডি হয় কিনা বা চলে কিনা। কারণ আমি জাস্ট যদি দেখাই দিই যে এখানে সেট আপ হয়েছে আর ক্লিক করা যাচ্ছে, বাট রাউটার না চলে, সেক্ষেত্রে তো আসলে এটা প্রপারভাবে দেখানো হলো না। ডাবল ক্লিক করলেই আমার পুটি ওপেন হয়ে যাবে। আমি একটা কেটে দিই। এখানে এতটুকুই পার্থক্য হচ্ছে, সিসকো যত সহজেই আপনার আপ হয়ে যায়, হুয়াওই এবং জুনিপার এটা ভালোই সময় নেয় ওদের প্রথমবার সেট আপটা হতে। জুনিপারটা যখন রেডি হবে, আপনার নর্মালি সিসকোতে রেডি হওয়ার পরে কী হয়, আপনার কাছে একটা অপশন চলে আসে, আপনি ইনাবল দিলে ইনাবল চলে যায়। কিন্তু জুনিপারে আসে আপনার হচ্ছে লিনাক্সের মতো আপনার কাছে লগ ইন ইউজার পাসওয়ার্ড চাবে, দেন আপনি CLI-তে যাবেন, দেন হচ্ছে আপনার কমান্ড প্রম্পটে যেতে পারবেন। তো লগ ইন করার জন্য ফার্স্টে আপনি এই ফাইলটার জন্য ইউজ করতে হবে, ইউজার হচ্ছে রুট আর পাসওয়ার্ড হবে root123।
সো ভুল হয়েছে মনে হয়। ইউজার হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হবে রুট 1 2 3। হ্যাঁ, আমার লগ ইন হয়ে গেছে। এখন আপনাকে দিতে হবে সিএলআই না দিলে আপনি পরে এমনি দিতে পারবেন না। সিএলআই দিলে আপনাকে জাস্ট কমান্ড মোডে, মানে আপনি কমান্ড এক্সিকিউট করতে পারবেন। সিএলআই মোডে শো ইন্টারফেস স্টার্স, তাহলে আমি আমার লজিক্যাল যে পোর্টগুলো আছে, ইন্টারফেসগুলো আছে, সেইগুলো আমি দেখতে পাবো। এখানে EM1 EM2 যে ইন্টারফেসগুলো আছে, এইগুলো আসলে আপনার ইন্টারফেস, এগুলো আপনি কাজ করতে পারবেন। বা আপনি চাইলে যখন রাউটারটা আপ করবেন বা সেট আপ করবেন, চুজ করবেন, তখনই এই পোর্টগুলো আপনি ডিফাইন করে দিতে পারেন। সো জুনিপার নিয়ে কাজ করার জন্য এই ল্যাবটা আপনাকে সেট আপ করা খুবই জরুরি। আর জুনিপারের রিসোর্স খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট ওর ডকুমেন্টেশনটা অনেক হাই, বাট আমরা নর্মালি অনেকে বুঝতে পারি না এর কাজের সিস্টেমটা। সো আশা করি আপনারা এটা ইউজ করে জুনিপার নিয়ে R&D করতে পারবেন, কাজ করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন।